আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা ওই আরাফাতে নিয়া, আদম নবীর সঙ্গে কইছ কথা ওই আরাফাতে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা ওই আগুনে ফেলিয়া, ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা ওই আগুনে ফেলিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি। তুমি ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া, ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ, আমার আল্লাহ গো,
আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ গো আমার জীবনের গুনাহ মাফ করছনি। এর লাগে যে কোনো মানুষ, প্রত্যেক মানুষের বেমার যেটা আছে, এই বেমারটা এমন এক বেমার, দুনিয়ার জমিনে বিভিন্ন ধরনের আপনার আমার বেমার আছে বাবা। বেমার হইতে গিয়া সারাত থাকি বড় বেমার এই দেন কলবর বেমার, দিলর বেমার। কলব বেমার ওই সময় আসে যখন মানুষের জমিনের মধ্যে অধিকাংশ হারাম খাওয়া আরম্ভ করিয়া থাকে। অন্যর হক যখন দাবিয়া খাইব, যে কোনো মানুষের হক দাবিয়া খাইতে খাইতে তার আদত হয়ে গেল গিয়া, ওই সময় জানিয়া রাখবা এই মানুষের কলবর মধ্যে এমন একটা বেমার হইব, মানুষে ভালো চৌকে দেখতো নাই, আর মানুষের বালাই কখনো তার দেখতে ভালো লাগতো নাই। নবীজি ফরমান, তুমি তাই মানুষের বালাই দেখলে খুশ হইও, আর মানুষ বিপদগ্রস্ত দেখলে তুমি তাই তার দুঃখ প্রকাশ করিও। এর লাগেও গ্রামে একজন মানুষ ভালো হইছে, তার দ্বন্দ্বৌলত হইছে, কিবা তো উচ্চ পর্যায়ে কোনো স্তর গিয়ে পৌঁছিছে, আমার কর্তব্য হইলে আমি খুশি করতাম আমার এলাকার, আমি একজন গৌরব, আমার গৌরব। এর লাগে এইভাবে আমরা দিলের মধ্যে ওখানে খুশি রাখতাম। আর যদি কোনো মানুষ বিপদগ্রস্ত দেখি, মুসিবতের সম্মুখীন, এই মানুষের যথাসাধ্য আপনার আমার পারলে সাহায্য করতাম, পারি নাতে মুখ দিয়া বা দোয়া করিয়া তারে সাহায্য করতাম। এই খাসিয়তটা খার বলে বিশেষ করিয়া মুমিনর আল্লাহর বান্দেগান। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর যাতে নবী জানাইয়া দাও, তাদের জন্য দর্দনাক কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। আমি তাদের জন্য এমন কিসিম কিসিম আযাব আমি তৈয়ার করিয়া রাখছি, যে আযাবটা আজকে দুনিয়ার জমিনও তারা বুঝের না, একদিন না একদিন বুঝবো। এরা আসলে দুনিয়ার জমিনও সত্য কথা কয় না, এরা হইল মিথ্যাবাদী। এরা কিতা? মিথ্যাবাদী। কোরআনে কয় ফাইলা বিশেষ করিয়া এরা খারা, এরা ইয়া তাকসুন গিয়া মুনাফিক। মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে আর কিচ্ছু কইছেন নি বলে হা কইছেন। আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ কইতরা, ও আমার হাবিব, একগুলো মানুষ তারা দাওয়া করব, দাবি করব, তারা আল্লাহরে ডরায়, ইকান তারা কইব, তারা কইব আল্লাহর ডর তাদের ভিতরে আছে, কিন্তু ভিতরে জোড়া আমি আল্লাহর জাতর ডর নাই। তারা জমিনের মধ্যে দেখবায় অন্যর ক্ষতি করে, অন্যর প্রতি তারা বেশি হিংসা রাখে, তাদের ভিতরে বিলকুল ডর নাই। তারা কিন্তু হইতে হইব আমি আল্লাহরে ডরাই। জানিয়া রাখবা নবী, এরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় বড় অলস্যতার সহিত তারা নমাজও খাড়া হইব। প্রমাণ ফাইলিবা, মুমিনে নমাজ পড়বে একরকম, আর মুনাফিকের নমাজ হইব গিয়া একরকম। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি, তারা নমাজও খাড়া হইব কামু কুসালা, অবহেলার সহিত তারা নমাজের মধ্যে খাড়া হইব। নামাজও অবহেলার সহিত খাড়া হইব, মানে কিলা এক ফাও বেহা করিয়া এক ফাও সুজা। কিবা তো খাড়া হইব তহরিমা সুজুত করি নাই, কিবা তো সে খাড়া হইব বালা করি দিহান নাই, কিবা তো সে খাড়া হইব দেখবাই এক সাইড বেখা, ফাও এখান আগে একবার এখান করে, এইভাবে আর একটা কোনো সুরত খালি খাড়া হইয়াও টাইমটা হারাই দেব। ও এরা হইব গিয়া কাহিনীয়তর সহিত নমাজ পড়িবে খারা, এরা মুনাফিক। নবী এরা পরিচয় পাইবে আপনি, এরা মুনাফিক, এরা মুমিন না। তারপরে আবার আল্লাহ জানাই, ইউরাউনান নাস, তারা মানুষের দেখাইবার জন্য নমাজ পড়িব, মানুষ দুকা দেওয়ার জন্য তারা নমাজ পড়িব, মানুষের ঠকাইবার জন্য নমাজ পড়িব। এই নমাজ একমাত্র দেখাইব আমি নমাজি, আমি নমাজি, নমাজি দেখাইয়া দেখাইয়া ঠগিয়া সে আনব।
মানুষরে ঠগিব দুকাবাজি করব খালেকে তারা মুমিন নাই নমাজও পড়িব আবার দুকাবাজি করব নমাজ পড়িব ঠগাবাজি করব নমাজ পড়িব তারা আবার কি করব অশ্লীলতার কাজ করব যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানায় দিছেন ও নবী তারা নমাজ পড়িব কিন্তু আমার লাগি নাই এই নমাজ মানুষের সামনে তারা বালাওয়ার লাগি দেখাইয়া পড়িব মানুষরে দেখাইব আমি নমাজি আমারে মানুষ নমাজি হইতা ওখান দিল আনিয়া তারা জীবনের মধ্যে নমাজ পড়ব একে কিন্তু আমি আল্লাহ আসতে আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে তারা নমাজ পড়েন না আবার এর আরশানো আবার আল্লাহ কুরআন অন্য জায়গায় জানাইছেন সূরা তওবা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ মুনাফিক এক আর একজন মুনাফিক কইতে খালি পুরুষ নাই বাবা আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত মুনাফিক পুরুষ এবং মহিলা হইবা উভয় দুই গুরুর মধ্যে মুনাফিক আছেন বা'দুহুম মিন বা'দ এরা হইলা একজন আর একজনের সম্পর্কিত একজন আর একজনের লাগি বুগজ রাখবো সম্পর্ক রাখবো একজন আর একজনের লাগি কুটুমালা থাকবো ইয়ামুরুনা বিল মুনকার আর তারা মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব ওয়ায়ানহাউনা আনিল মারুফ আর তারা মানুষের কি করব বালা রাস্তার থাকি বিরত রাখি দিব এরা মানুষের কিতা করব খারাপ রাস্তা আদেশ করব আর ভালো রাস্তায় তাকে মানুষের বিরত রাখবো এরা হইলা খারা মুনাফিক এরা পুরুষও আসন নারীও আসন মুনাফিক কইতে আমরার ধারণা হয়তো খালি পুরুষ জাতটা নাই মহিলা হল আসন মুনাফিক এর লাগি মহিলাদের মধ্যে মুনাফিক থাকবে এক গুরু মানুষ পুরুষের মধ্যে এক গুরু মানুষ মুনাফিক হয়ে যাবা এরা কি করবা দেখয় মানুষের খারাপ রাস্তার মধ্যে আদেশ করবা কোনো মানুষ চাইব বালা রাস্তায় যাইতে দিত না মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব আর বালা রাস্তার তাকি মানুষের বিরত রাখব যেমন মসজিদও খাজ লাগছে বালা খাজ মাদ্রাসা খাজ লাগছে বালা খাজ কোনো একটা ওয়াজ মাহফিল লাগছে বালা খাজ এইভাবে সিন্নির আয়োজন হইছে বালা খাজ ওখানে যাইতে সময় মানুষরে বাধা দিব আটকাইব এরা খারা বলে রাইয়া থাকছে গিয়া মুনাফিক আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে একটি সূরা নাজিল করছেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ মুনাফিক যারা তারা উঠিয়া কিতাব হইব বলে হইব আমরা সবে সাক্ষী দিয়ার আল্লাহ হইলা একজন আল্লাহ ব্যতীত আমরা খেউরে আর আল্লাহ হইয়ার না ইকান তারা হইব কিন্তু আল্লাহর খাম তারা কখনো বালা করি করতো নাই হইব আল্লাহ আমরা মানছি আল্লাহর উপরে ইমান আনছি আল্লাহ আমরা সাক্ষী দিয়ার এক আল্লাহ কিন্তু আল্লাহর খাম তারা করতো না এটা দুনিয়ার বন্ধাগুলোর কাম করব মানুষে ঠগাইবার লাগি দুঃখবাজি করার লাগি নিজে বড় হওয়ার লাগি সর্দার বলার লাগি এইভাবে খাস জমিনও দেখাইব আল্লাহ কইতরা ই আমলর ইটা আমি কিন্তু বুকাস না আমি বললাম দিলর মালিক দিল দিয়ে যে থোড়াও করত আমার লাগি আমি আল্লাহ ওখানে কবুল করি এখন যাই হাদিস শরীফ দ্বারা নবীজি মুনাফিক সম্পর্কে কি ঘোষণা দিছেন আল্লাহর রাসূল ফরমান আয়াতুল মুনাফিকে সালাসুন মুনাফিকদের বৈশিষ্ট্য হইল গিয়া তিনটা আলামত রাসূলুল্লাহ ফরমান ইজা হাদ্দাসা কাযাবা যখন মাতিতেও তার মিছা মাত বেশিরভাগ মাতিব এর লাগে মুনাফিকদের আলামতের মধ্যে একটা আলামত মাততেও খালি সে মিছা মাতিব মুসলমানে তো আমরা মিছা মাতি নুরুল আনওয়ার সেই কিতাবের মুসন্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই কি করছেন একদিন বাজারের মধ্যে গেছেন গিয়া দেখছেন একজন ব্যক্তি ফানি লাউ নিয়ে বসিয়া আছে মোল্লা জীবনে তখন কইলাও বা ইগুলা কি তখন বিক্রেতায় উঠিয়া কইল এটা আত্মীর ডিম আত্মী কোনো ডিম দিন না আত্মীর ডিম মনোনিয়া লাউকে নিয়ে বাড়ির মধ্যে আনছেন আনার পরে ঘরের বিবিরে কইলাও গো বিবি আজকে বাজার থেকে আচানক জিনিস আনছে ওগুলা পাক করো আত্মীর ডিম ঘরের বিবিয়া হইলা বলে আত্মীর ডিম নাই গুলা লাও বলে না আত্মীর ডিম বলে না লাও আপনার খেয়ে কইছে আত্মীর ডিম বলে বিক্রেতায় কইছে এটা আপনার লাগে মিছা মাতিছে মোল্লা জীবনে কইলা না মিছা মাতর তো কথা নাই সে তো একজন দেখলাম মুসলমান মানুষ
বলে মুসলমান হইলে কি হইছে? ও সময় মোল্লা জীবনে হয় আমি জানি মুসলমানে মিশা মাতে না। তার ধারণা তান দিলর আকিদ হইল গিয়া মুসলমানে মিশা মাতে না। এর লাগি প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমান যারা আছেন, মুসলমান হলে মিশা মাতিত নাই, মিশা মাতিব খে। বলে মুনাফিক যারা আছেন এরা মিশা মাত মাতিবা। মিশা মাত মাত হইল গুনাহ কবিরা। আল্লাহর রাসূলে ফরমান, মিশা যখন একবার মাতি লইব, মাতার লগে লগে তার কলবের মধ্যে একটা দাগ পড়ল, আর একবার মাতিব আর একটা দাগ, আর একটা মাতিব আর একটা দাগ, এইভাবে দাগ পড়তে পড়তে কলবটা যখন একবারে খালো হইয়া দাগে বেমারে ভরি যায়, এই জায়গাত আর কোনো ভালো মাতে ভালো নসিহতে কোনো কাম করে না। এর লাগি নবী যে ফরমায়, মিশা মাত মাতিলে মানুষের মুখের মধ্যে দুর্গন্ধ হয়। একটা আমল ফাইলিবা, ইজা হাত দেশা কাজিবা, মাতিতেও খালি দেখবা সেই ব্যক্তি মিশা মাত মাতিব, বুঝিলাইও এই ব্যক্তি হয়ে গেছে গিয়া মুনাফিক। 2 নম্বর, ওয়াইজা ওয়াদা খিলাফাম, ওয়াদার খিলাফ করব। কইব আমি অমুক দিন তোমারে আমি টাকা গুলা দিব, কিন্তু আর দিত নাই। কইব আমি অমুক দিন আপনার বাড়ির যাই, আর সে যাইত নাই। কইব তোমারে আমি অমুক দিন অমুক জিনিস দিব, আর দিত নাই। এইভাবে সে ওয়াদা করব জীবনে। কিংবা তো হয়তো কোনো মানুষে কইব বলে আমি ওয়াদা দিলাম আমার মেয়ে আপনার সঙ্গে বিবাহ দিব, সে কিন্তু আর দিত নাই। এইভাবে ওয়াদার খিলাফ যারা বিশেষ করিয়া করবা, ওরে আল্লাহর বান্দাগান নবী যে ফরমায় ওয়াদা খিলাফ করা ইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। ওয়াদা খিলাফ হয় না, আমাদের দেশে কিছু কিছু জায়গায় ওয়াদা খিলাফ হয়। ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খায়ানা, আমানতর খেয়ানত করব। সেও বিশ্বাস করিয়া টাকা টাইম রাখছ, টাকা দেখবা খেয়ানত করি লাইব। সেও বিশ্বাস করিয়া সোনা রাখছন, খেয়ানত করি লাইব। সেও নিয়ে গাড়ি রাখছন, খেয়ানত করি লাইব। বিলকুল সে পরোয়া করতো না, বিলকুল তার ভিতরে কোনো ডর থাকতো না। লগে লগে এগুলা কি করব, খরচি লাইব, উড়াই লাইব। সেটাইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। ওরে আল্লাহর বান্দাগান, আমানত কইতে গিয়া মুখর এখন মাত আছে, বাইরে বো আমি তোমার কাছে এখন কথা কইলাম, বনগ তোমার কাছে আমি এখন কথা রাখলাম আমানত। আমার এই কথা খান দ্বিতীয় কোনো মানুষের কাছে কইও না। ইলা যদি কোনো মানুষে যদি কয়, তাহলে কথা এখান আমি আর ডুলাইতাম না। ডুলাই লাইলে আমানতর আবার খেয়ানত হয়ে যায়। লাগি ওইজা তুমি না খানা। অন্য রওয়ায়তর মধ্যে আইছে মুনাফিকদের আলামত আরেকটা আছে, 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় অবহেলা করব। কারণ বশত আখতা সিলিপ হইছে পড়িব, কিন্তু 2 ওয়াক্তের নামাজ বেশি অবহেলা করব। 1 ওয়াক্তের নামাজ হইল এশার নামাজ, আর 1 ওয়াক্তের নামাজ হইল গিয়া ফজর নামাজ। এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ কেটা করব বেশি, তারা ছাড়াছাড়ি করব। হাসাব তো এই 2 ওয়াক্তের নামাজ দিয়ে বেশি লড়াই নানি। জুয়োর আখতা ফড়ি লাইবা, আসরও আখতা ফড়ি লাইবা, মাগরিবও বা 12 ফড়ি লাইবা, কিন্তু এশা রাত গোনাই আনলে আর এশা পড়া যায় না। ও শিকার লাগি যায় এশা রক্ত খাইয়া শরীর বার হয়ে যায়। আচ্ছা খাইল ফজর থেকে পড়িব, ফজর যায় ঘুমে, আচ্ছা জোর ফড়িলাই, আসর ফড়িলাই, মাগরিব পড়িলাই, 3 মোটামুটি পড়িবা, কিন্তু ও 2 ওয়াক্ত খালি বেড়া খাইব খারার মুনাফিকদের। নবীজি কইছেন হাসা ওইটা হইল গিয়ে বৈশিষ্ট্য, এটা একটা প্রমাণ মুনাফিকদের। এই 2 ওয়াক্তের নামাজ বেশিরভাগ কিতো হইব খালি বেড়া খাইব। যার কারণে আল্লাহর বান্দাগান এই 2 ওয়াক্তের নামাজ খারাপ বিশেষ করিয়া মিস দিবা। একমাত্র আল্লাহর বান্দাগান মুনাফিক যারা, তাদের 2 ওয়াক্তের নামাজ পড়তে বড় কষ্ট হইব। 1 ওয়াক্ত হইল গিয়া এশার নামাজ, ফড়িমু হইয়া বাদে আর ফড়িতা নাই, অলস্যতা দেখা দিলাইব। আর 2 নম্বরে থাকছে গিয়া ফজরের নামাজ। ফজরের নামাজ ঘুমে যাইব। আচ্ছা অ্যাক্সিডেন্ট হইতে আলিম হকলর হয়, হাফিজর হয়, মুরব্বীর হয়, আখতা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যে মিস হয়, তবে এটা দায়ম করতে না। ফজরের নামাজ উঠিয়া পড়ার চেষ্টা করতাম। যে বাড়ির মুসলমান হল, মুসলমানের বাড়িত ফজরের নামাজ থাকে না, কোরআন শরীফ তিলাওয়াত করেন না,
জানিয়া রাখবা এরা রুজি রোজগার করবা কিন্তু এটাত বরকত পাইতা নাই, শান্তি পাইতা নাই। আর যারা এশার নমাজ পড়িতা নাই জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এরার বদনের মধ্যে কোনোদিন শক্তি তেমন পাইতা নাই, তাও রুজি রোজগারের মধ্যে বরকত পাইতা নাই। এর জন্য আমরার ফজর যায় গিয়া প্রায় মানুষের ঘুমে, জুহর যায় গিয়া খাজে কামে, আসর যায় গিয়া হাঁটাহাঁটি বা খেলাধুলায়, মাগরিব যায় গিয়া এমনি ঘুরা ফিরায়, আর এসা যায় গিয়া আমরার বেশিরভাগ ঘুরা ফিরায় বাজার বা অলস্যতায়। ওল আমরার যার জীবনটা জান না যান। এর লাগি দয়া করিয়া নমাজ আমরা পড়িতে নিয়ত থাকতো আল্লাহ আসতে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা নমাজ পড়তাম। 5 ওয়াক্তর নমাজ গানান পড়িতে একটু নফসল লাগি কলবল লাগি মায়ের করতাম। নফসে আমরারে বাধা দে, লড়াই করিয়া জিহাদ করিয়া বুলের বা তুমি আমারে বাধা দিতে নমাজ পড়তে, আজ নমাজ পড়াও লাগবে হইয়া জিহাদ ঘোষণা করিয়া লড়াই করিয়া নমাজ কদিন পড়িলে দেখবা আপনার নমাজর ইনশাল্লাহ আদত হয়ে যাব। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মুনাফিকদের মধ্যে মেইন ফাইলা গিয়া বলে হিংসা বেশি থাকব, হিংসাটা খুব বেশি থাকব, যার কারণে আল্লাহর বন্দেগান হিংসার কারণে এরা দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস হইব, বরবাদ হইব। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই জিন্দগির মধ্যে আমরা এই ধরনের বুড়া খাসিয়ত থাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন।